এস ফ্যামিলি। আমি কবিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। সকাল সকাল ঘুম থেকে উঠতেই বুঝতেই পারছো আগে রান্নাঘর দিয়ে শুরু করতে হবে। স্যার অফিসে যাবে, সেই জন্য চলো তাড়াতাড়ি করে রান্নাবাড়িগুলো করে নিই, কারণ আজকে প্রচুর রান্না আছে। সকাল থেকেই শাক টাকগুলো ধুতে হবে, কাটতে হবে, কিচ্ছু করা হয়নি কালকে রাত্রেবেলায়। চলো আগে রান্নাঘরে চলে যাই। সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবাড়ি চাপিয়ে দিয়েছি। স্যার অফিসে যাবে, তার জন্য আগে পমফ্রেট মাছগুলো আগে ভেজে নিই। অনেক কিছু রান্না আছে, পরপর আগে তরকারিগুলো কাটতে হবে, আগে মাছটা ভেজে নিই, তারপরে সব আস্তে আস্তে করি। মাছের জন্য মশলাও রেডি হয়ে গেছে, আদা পেঁয়াজ রসুন বাটা করে নিয়েছি, আলু কেটে রেখে দিয়েছি। এবার মাছের ঝোলটা করব। ঝোলটা টকবক করে ফুটছে, ব্যাস এবার নামিয়ে নেব। মাছের ঝোল কমপ্লিট। এরপরে চাপাবো হচ্ছে ঝিঙে পোস্ত, তার জন্য ঝিঙেগুলো কেটে রেখে দিয়েছি। মাছের ঝোল কমপ্লিট। এবার ঝিঙে পোস্ত বসিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়ে একদম একটু ভাজা ভাজা করবো। লাস্টে নামানোর সময় পোস্তটাও বাটা হয়ে গেছে, ব্যাস তাহলেই মোটামুটি ঝিঙে পোস্ত কমপ্লিট। পোস্তও হয়ে গেছে, মোটামুটি সব সেদ্ধ হয়ে গেছে, আর একটু হলেই নামিয়ে নেবো। এরপরে হবে লাল শাক। দেখো এই যে লাল শাক বসিয়ে দিলাম, ব্যাস তাহলে মোটামুটি রান্না কমপ্লিট। এবার টিফিনটা বাকি আছে, রসুন ফোড়ন দিয়ে লাল শাক হবে আজকে। এই শাকটা আমরা খেতে খুব ভালোবাসি। জলটা শুকাক, জল বেরিয়েছে অনেক, ঢাকা চাপা দিয়ে রেখে দিই, দিলেই মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। চাউমিন হবে, সেই জন্য সব রেডি করে রেখে দিয়েছি, রান্না বাড়ি কমপ্লিট। এবার টিফিনটা রেডি করে নিই। প্রথমেই আগে তার জন্য দেখো সবজিগুলোকে কাট করে রেখে দিয়েছি। বিনস, আলু, একটু অল্প দুটো একটা আলু ছিল, আলু দিলাম। বিনস গাজর সব কাট করে রেখে দিয়েছি। এই দেখো পেঁয়াজও কেটে রেখে দিয়েছি। চাউমিনও সেদ্ধ হয়ে গেছে, ব্যাস এবার চাউমিনটা বসিয়ে দিই। প্রথমে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, তারপরে পেঁয়াজগুলোকে ভাজতে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিই। এই দেখো এর মধ্যে গাজর টাজরগুলো যেগুলো কাটা ছিল সব দিয়ে এবার একটু ফ্রাই করতে দিলাম। একটু হালকা সব সবজিগুলো দিয়ে দিলাম। এবার এখানে একটু ভাজা ভাজা করব, তারপরে ওই চাউমিনগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে চাউমিনটা দিয়ে দেবো। এই দেখো এবার চাউমিনটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করব, একটু লবণ দেবো, একটু চিনি দেবো, আর গোলমরিচের গুঁড়ো দেবো, ব্যাস তাহলেই আমার রেডি চাউমিন আজকে সকালের টিফিন। এই যে লবণ দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর অল্প একটু চিনি দেবো, ব্যাস তাহলেই মোটামুটি কমপ্লিট আজকে চাউমিন। সবাইকে এবার খেতে দিয়ে দিই, অনেক বেলা হয়ে গেছে। আগে দিয়াকে তো দিয়ে দিই, তারপরে সব কিছু করছি। দিয়া পড়তে বসে গেছে, ওকে আগে খাবারটা রেডি করে দিয়ে দিই, তারপরে আমরা পরে খাচ্ছি। সে যাওয়ার জন্য রেডি। একটু হাই হ্যালো বলো আমার দর্শকদের। আর রান্নাবাড়ি কেমন হয়েছে কিছু বললে না তো? পমফ্রেট মাছের ঝালটা কেমন হলো? ঠিক আছে, স্যারের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন স্যার কোথায় যাচ্ছে? অফিসে। একদম অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে স্যার। চলো ঠিক আছে, চলো টিফিন টিফিন সব রেডি করে দিয়ে দিয়েছি, তোমাকে ব্যাগের মধ্যে আছে, ঠিক আছে। একেবারে স্যার জুতো টুতো পরে রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য। আমিও লিফটটা নিয়ে এসে দিই। এই যে এসে গেছে তোমার লিফট। তো স্যার অফিসে চলে গেল, খেয়ে দিয়ে স্যার অফিসে চলে গেল। আমি আর দিয়া টিফিনটা করে নিলাম। এবার ঘরের কাজে এসে লাগবো। 5 মিনিট একটু খেতে খেতে একটু গল্প করলাম দুজনে মিলে। দিয়া আর আমি বসে বসে একটু গল্প করে করে খেলাম। খেয়ে দিয়ে এবার সংসারের কাজে লেগে পড়ি। রান্নাঘর পরিষ্কার, বিছানা পরিষ্কার, সব কিছু রয়েছে। চলো ধীরে ধীরে করি আর তোমাদের দেখাতে থাকি। রান্নাঘরের অবস্থাটা এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম। সব রান্নাবাড়ি করেছি, এদিক ওদিক সব ছড়ানো ছিটানো আছে। গ্যাসের অবস্থাও দেখো, গ্যাসটাও কি অবস্থা, একদম বাজে অবস্থা। দেখো বাইরে সব তেল টেল পড়েছে। এবার এগুলো চলো পরিষ্কার করে বাসন টাসন এক জায়গায় রেখে দিই।
ডেলি ব্লগ করি, তাই প্রত্যেক দিন আমরা যা করি ঘরের সমস্ত কিছুই তোমাদেরকে তুলে ধরতে হবে। ওরকম ভালো ভালো জিনিসগুলো দেখাবো আর এগুলো দেখাবো না, তাহলে হবে না। আমরা যখন ডেলি লাইফ করি আমাদের সব কিছু মানে সকালের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে একদম রাত্রে শোয়া পর্যন্ত সব কিছু তোমাদের সাথে আমরা শেয়ার করি। তাই চলো সাথে থাকো, সঙ্গে থাকো। আমি প্রত্যেক দিন কী কী কাজ করছি, কী করছি সকাল থেকে রাত পর্যন্ত সব কিছু তোমাদের দেখানোর চেষ্টা করছি। চলো এবার রান্নাঘর দিয়ে ফার্স্ট শুরু করি। রান্নাঘর দেখিয়ে দিলাম, সব খুব বাজে অবস্থা হয়ে গেছে, সেগুলো পরিষ্কার করে রেখে দেবো। দীপা এসে বাসনগুলোকে মেজে দেবে, আমি তারপরে ঘরটর মুছবে। আমি কিছুটা তো পরিষ্কার করে রেখে দিই। ঘরদোর পরিষ্কার করে চলে আসলাম জামা কাপড় নিয়ে। প্রচুর জামা কাপড় রয়ে গেছে, এগুলো গুছিয়ে রেখে দিই, তারপরে স্নান করতে যাব। দিয়া পড়াশোনা করছে, কাল থেকে আবার দিয়ার স্কুল খুলে যাবে। এগুলো আগে গুছিয়ে স্নান টান করে তারপরে পুজো করব, খেতে দেবো। আবার বিকালবেলায় পড়া আছে, অনলাইন ক্লাস আছে। গুড ইভিনিং ফ্রেন্ড, এই যে চলে আসলাম, সন্ধে দিলাম, খেতে দিলাম সবাইকে। দিয়া পড়েও বাড়িতে চলে আসলো, স্যার অফিস থেকে এসে টিফিন খেতে দিয়ে দিলাম, দিয়ে এবার রাত্রের ডিনারের ব্যবস্থা করতে শুরু করে দিলাম। মোটামুটি হয়ে গেছে, রুটিটাও হয়ে গেছে, করে তোমাদের সাথে আসলাম একটু গল্প করতে। চলো দেখিয়ে দিচ্ছি। রুটিটা কমপ্লিট করে নিয়েছি, তার সাথে আলু ভাজবো রাত্রেবেলায়। আলুগুলোকে কেটে রেখে দিয়েছি। চলো রান্নাঘরে যাই, এক ঝলক দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো গরম গরম ধোয়া ওঠা রুটি কমপ্লিট, ভাজাগুলো কেটে রেখে দিয়েছি। এবার মচমচ করে আলু ভাজা করব।